ভিডিওর শুরুতেই দেখতে পেলেন বাচ্চাদের আনন্দ, ওরা ভীষণ খুশি হয়েছে। তো আজকে সেই দিন আমি বাচ্চাদের বলেছিলাম যে তোরা কী খেতে চাস, তো ওরাই নিজেরাই চয়েস করেছিল যে আমরা লুচি মাংস খাবো, আর কেউ কেউ বলেছিল চাউমিন খাবো। তো চাউমিনের থেকে ভাবলাম তোরা ভাত মাংস খা, নাহলে লুচি মাংস যেটা তোরা পছন্দ করেছিস সেটা খা। তো ওরা শেষমেশ লুচি মাংসতেই পছন্দ করলো। এখন 9:25 আর একটু আগেই এলাম বাজার থেকে। সকাল থেকে বাজারেই কেটে গেল। আসলে মাংসের দোকানে ভীষণ ভিড়, আর তাছাড়া সবজির দোকানে ভীষণ ভিড়। এই সময়টা বেশি বেচাকেনা হয়, এই জন্য অনেকটা দেরি হয়ে গেল। বুলটি তাড়াহুড়ো করছে আর কি, ও বারবার ফোন করছিল। যাই হোক, সমস্ত কিছু এনে দিয়েছি, অনেক কিছু লাগে। তো আজকের একটু ওই বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এই জন্য। আর আজকে সকালে টিউশনটা বন্ধ করেছি এই বাজার টাজার করার জন্য। আর এখন আছে এই খাবো, খেয়ে বেরিয়ে যাবো। 10টার সময় আছে, 10টার সময় ক্লাস 11-এর আছে। তো যেহেতু গতকাল রথ ছিল, রথের জন্য সন্ধেবেলা পড়াতে পারিনি, অনেকে আসেনি এবং ছুটি দিতে হয়েছিল। তো সেই ডিউটা আজকের 10টার সময় করিয়ে দিতে হবে আর কি। তো এই জন্য এই খেয়েই বেরোবো। বাচ্চাদেরকে অনেক দিন আগের থেকেই খাওয়ানোর একটা চেষ্টা চলছিল। আসলে যখন ছাদ ঢালাই হয়েছিল তখন বাচ্চাদের খাওয়ানোর জন্য বলা হয়েছিল, কিন্তু ওরা ছুটিতে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল। মাত্র 3জন না 4জন এসেছিল। তো তাই জন্য সমস্ত বাচ্চাদের খেতে দেওয়া হয়নি আর কি। তো সেইটা আজকের সেই ডেটটা করা হয়েছে ওদেরকে খেতে দেওয়ার জন্য। এর আগে একটা ডেট করা হয়েছিল, তো আমরা সেই শ্বশুরবাড়ি চলে গেছিলাম, বিভিন্ন কারণের জন্য সেটা করা হয়নি। তো যাই হোক, ওরা সবাই আসবে, 10টার দিকেই সবাই চলে আসবে। আজকের ওই প্লাস্টার হচ্ছে, গত 2 দিনে প্লাস্টার করেছে, আর আজকের আবার গতকাল ওরা আসেনি রথের জন্য। মেজদাকে বলেছিলাম, ও বলছে করে দেবে খন, আর এগুলো তোমাদের করে নিতে বলেছে, ইটের দিকটা। আচ্ছা, ওগুলো কেটে রাখতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার করে রাখ, ও ড্রিল নিয়ে এসে করে দেবো। হ্যাঁ হ্যাঁ। বৃষ্টি বন্ধ নেই, সকাল থেকে হালকা বৃষ্টি হতেই আছে, বিরাম নেই বৃষ্টির। 3 দিন আগে SLSTর অ্যাপ্লিকেশন করে দিলাম অনলাইনে। তো আমাদের পরীক্ষা হবেই, সেটাই শোনা যাচ্ছে আর কি। তো যাই হোক, তার জন্য একটু পড়াশুনো খুবই করতে হবে, কিন্তু সেইভাবে পড়াশুনো হচ্ছে না। এত সময় নষ্ট হয়ে যাচ্ছে, সময়গুলো নষ্ট কাজে লেগে যাচ্ছে। 3 বেলায় টিউশন পড়ানো, বাড়িতে বিভিন্ন একের পর এক কোনো না কোনো সমস্যা কাজ বাজে যুক্ত হয়ে যায়। তো তাতে করে খুব কম সময় পড়াশুনো করার সময় পাচ্ছি, সেইভাবে টাইমটাকে কাজে লাগাতে পারছি না আর কি। তো যাই হোক, এর মধ্য দিয়ে পড়াশোনা করতে হবে, যেহেতু আর বেশি দিন নেই। কিছু রসুন ছাড়িয়ে রেখেছিলাম, তারপরে রসুনগুলো ছাড়ানোর সময় নেই। আমি এরকম থেঁতো করে, আর এই যে খোসাগুলো তো হয় না, খোসাগুলো তুলে নিয়েছি। এই যে এক্ষুনি হয়ে গেল। আমি ওরকমভাবেই করি বেশিরভাগ, একটুখানি এরকম ডলা দিলেই খোসাগুলো আলাদা হয়ে যায়, আর খোসাগুলো এই যে বেছে ফেলে দিই, আর রসুনগুলো নিয়ে নিই। তো আমার একটু হাতে সময় ছিল, রাইট পাপা আসতেও দেরি করছিল, ওই জন্যে তখন কিছুটা রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম, যেগুলো আমার কাছে ছিল আর কি। আর কারেন্টটা নেই যে একটুখানি মশলা করে নেব, তো কি আর করা যাবে, আবার শিলেই বাটতে হবে। এখানে যে মাংস ম্যাগনেট করে রেখেছে, দই এনেছিলাম, দই আর কী সব দিয়েছে, যা দিতে হয় সব মোটামুটি দেওয়া আছে। এবার হবে এখানে এই যে পেঁয়াজ একটু তেলে ভেজে নিচ্ছি। আসলে আমাদের এখানে কারেন্ট নেই, এটাও দিয়ে দেবো। কারেন্টের খুব সমস্যা, প্রত্যেক দিন এরকম সকাল থেকে কারেন্ট থাকে না, তো এইটাই প্রবলেম, অন্ধকারে করতে হচ্ছে। এটা দিলাম রসুন, কি ওরকম নিয়ে না। আর এখানে এই আলু ভাজা হয়ে গেছে। আমার
শিলটা এমনি খুবই ভালো, খুব দ্রুত আর কি পিষে যায় সব কিছু। এটা হচ্ছে বালি শিল। মাংস কষা হচ্ছে আর এখানে এই তেল দিয়ে দেওয়া হয়েছে। বুলটি কলে গেছে আর দেখাতে পারছি না। এই যে প্রায় কষা হয়ে গেছে, মানে ম্যাগনেট করা ছিল তো এই জন্য একটু স্যুপ বেরোচ্ছে। যাই হোক, তেল দিয়ে দেওয়া হয়েছে এখানে। আর এই যে এখানে লিচি করা হয়েছে, লেচি হয়েছে। এবার ও বেলবে, বেলে আর দেবে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, বাইরে তো বৃষ্টি হতেই আছে। আর বৃষ্টির জন্য খুব সমস্যা, কারেন্টটাও নেই। এক কলসি জল এনে নিলাম তাড়াতাড়ি করে, কেননা রাহিক বাবা এক্ষুনি চলে যাবে। আর এই বৃষ্টির মধ্যে রাহিকে নিয়ে ওই কলপাড়ে গিয়ে আবার আনা, রাস্তা এত পিচ্ছিল হয়ে গেছে যে কি বলবো। হ্যাঁ, আমাদের ওই রাস্তাটা খুব শ্যাওলা পড়েছে। শুধু আমাদের এই রাস্তা না, ওই কলেজে যেতে গেলে যে ইটের রাস্তা, ইটের রাস্তা তো প্রচুর ভয়ঙ্কর। এবড়ো খেবড়ো এরকম রাস্তা। আর পা পড়লে থাকে না, স্লিপ খায়। তুমি সাবধানে যাবে আর ভালো জুতো পরবে। তেল দিয়েছো? তেল দেওয়া আছে, গরম হয়ে গেছে তেল। কারেন্টটা কি করতে আসছে না? লুচি ভাজা হবে এই ধারে, ভাজা হচ্ছিল। রাহিক বাবা চলে যাবে বলে আমি তাড়াহুড়ো করে কয়েকটা ভেজেছি। তারপর একটু জল গরম বসালাম এই মাংসের জন্য। এখন একটু লুচি ভেজে নিচ্ছি। বাচ্চাদের সব আবার এক এক করে ফোন করলাম, কেননা বাচ্চারা আবার ভুলে যায়। তো ওই জন্য বাচ্চাদেরকে ফোন করলাম এক এক করে। তার মধ্যে মিস্ত্রি দাদারা আছে 3 জন, তো ওদেরকেও বলেছি একটু। ব্যাস এই হচ্ছে আমাদের লোকজন। আর রাহিক বাবা এসে খাবে। আজকে সারাদিন ভীষণ বৃষ্টি হচ্ছে। কোনো কোনো বাচ্চা ভাবছে যাবো কি যাবো না, তো আমি আবার করে সবাইকে ফোন করলাম, মানে এখনও 2 জন আসেনি, তাদের বাড়িতেও আবার ফোন করলাম, বললো যে এখন বেরোচ্ছে আর কি। তো এদের আগে মিস্ত্রি দাদাদের দিয়ে দিলাম, কেননা এরা একটু লেট করছিল, তো ওই জন্য মিস্ত্রি দাদাদের দেওয়া হয়ে গেছে, ওদের খাওয়া হয়ে গেছে আর কি। রাইট বাবা আবার হঠাৎ করে চলে গেল, তখন মাংস তরকারি হয়নি, ওই ঝপ করে কটা লুচি ভেজে দিয়েছিলাম, তো ওই জন্য ওই লুচি খেয়েই চলে গেছে আর কি। আর এতগুলো লুচি ভাজা মানে মুখের কথা নয়, তো ওই জন্য প্রথম কিছুটা ভাজলাম, ভেজে মিস্ত্রি দাদাদের দিলাম, আর তারপরে আবার কিছুটা ভাজলাম, তারপরে গিয়ে এই যে বাচ্চাদের দেওয়া হলো। তার মধ্যে আমার মেয়ের ভেজাল তো আছেই, ওর একটু মানে যেদিন আমি একটু ব্যস্ত থাকি সেদিন ওর কোলে উঠতে ইচ্ছা করে, একটু সবসময় মানে কান্নাকাটি করতে ইচ্ছা করে, যেটা বাচ্চাদের হয়, যে মা খুব ব্যস্ত মানে আমাকে সময় দিচ্ছে না বা আমাকে কোলে করছে না, আদর করছে না, তখন বাচ্চারা দেখা যায় কি বেশি ঝামেলা করে। তো যাই হোক, ওই জন্যে আজকে আমার মেয়ে ভীষণ একটু ঝামেলাও করেছে। আর এতগুলো লুচি মানে বেলাও কিন্তু বেশ অনেকটা টাইমের ব্যাপার, তার মধ্যে মানে বাটাবুটি ধোয়াধুয়ি করে সমস্ত কিছু গুছিয়ে আন। সত্যি বলতে এই যে ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি আর এই যে ওদের আনন্দ, এটাই যেন অনেকটা শান্তি, অনেকটা ভালো লাগে। এটাই একমাত্র নিষ্পাপ, যে এদের জন্য কিছু করলে মন থেকেই এরা খুশি হয় এবং ভালো লেগেছে বলে। কিন্তু বড়দের জন্য যখন করবেন তখন তাদের তো আশা আকাঙ্ক্ষা শেষ নেই, উপরন্তু খুদ ধরার জন্য তারা ব্যস্ত হয়ে থাকে। কেমন হয়েছে বল? ভালো রান্না হয়েছে? সত্যি সত্যি না মিথ্যে মিথ্যে? মনে মনে বলবি যে না ভালো রান্না হয়েছে। ওরা ছোট, এখানে বসে আছি, যার যেটা পর্যন্ত দিচ্ছি, কেননা এর আগে অনেকবার খাইয়েছি বাচ্চাদের। তো এখন তো ওই আমার বাচ্চা হওয়ার পরে আর খুব একটা ইয়ে হয় না, কিন্তু তখন গিয়ে দেখা যেত অনেক করে দিয়ে নষ্ট হতো। তো ওই জন্য এখন এই বসে বসে দিচ্ছি, যাতে মানে সবাই ভালোভাবে খেতে পারে। তুই আর কিছু নিবি? তাহলে একটু মিষ্টি দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দেবো? কটা মিষ্টি দেবো বল? একটা দেবো, আবার লাগলে আবার দেবো, ঠিক আছে? আমি বসেই আছি ওই জন্য। আরেকটা বাচ্চাকে ফোন করলাম, সে এখন আসছে, আর এদেরও খেয়াল নেই ওকে ডেকে আনতে। আর এই যে এটাকে ফোন করে করে ডেকে এনেছি, ওর নাকি মনে নেই, তাই সবার আগে আমাকে জানিয়ে দিয়েছে, তারপরে আবার ফোন করেছে। কি
তুমি তোমাকে সবার আগে বলে দিয়েছো, তারপরে আবার ফোন করেছি আমি যখন স্নান করে উঠি। তাই কি বল, খাবি না? প্রথমে কেমন করে বললি একটু বল। হ্যাঁ মিষ্টি মিষ্টি খাওয়া না। বিখ্যাত ব্যক্তি যার মনে হয়েছে যে আজকের হবে না আর বৃষ্টি হচ্ছে, মানে এদেরকে সকলকে মানে ফোন করে করে মনে করাতে হচ্ছে, সব ভুলেই গেছে। একদিন মাঝে ছুটি গেছে শনিবার। কালকে রথের মেলায় গেছিলি? আমি একমাত্র যাইনি রে। আমিও যাইনি। আজকে কোনো পড়াশুনো নেই, আজকে ওদের শুধু আনন্দ। ওই জন্য ওরা কত রকমের যে খেলাধুলো করছে, এর মধ্যে কত রকমের যে ছড়া জানে, কত রকমের ছন্দ জানে তার ঠিক নেই। এদেরকে দেখে আমার সেই ছোটোবেলাকার কিছু কিছু মিলে যাওয়া ছন্দ বা ছড়া এগুলো সব মনে পড়ছে, যে এগুলো আমরা সব বলে বলে খেলতাম, এই খেলাগুলো আমরাও করতাম। যেহেতু অনেকটা বছর ধরে এদের সঙ্গেই থাকি, তো সেজন্য এদেরকে একটু খুশি করতে পারলে বা এদের সঙ্গে মানে সময় কাটাতে বেশ ভালোই লাগে আর কি। রান্নাবান্নার পরে রান্নাঘরের অবস্থা তো দেখার মতো থাকে না, সেগুলো পরিষ্কার করে নিই। আর এদিকে রাহির বাবা এলে তবে গিয়ে খেতে বসবো। মেয়েটা এদের সঙ্গে খেলা করছে, করুক। 我是你那边。 ও লোককে নিয়ে খেলবে। বসো বসো তুমি এখানে বসো। আমি বসবো, আমি আর বুনু। আকাশের দিকে তাকা, চোখের জল মোছ, চোখের জল মোছ। আমাদেরকে ধর ধর, আমাকে ধরবে, আমাকে ছাড় ছাড় ছাড়। এবার আমাকে বসতে হবে। চল টাটা করে দে, টাটা কর। টাটা। একটু ধরে খেলা দেখা। এ রাস্তা কিন্তু খুব স্লিপ, সাবধানে যাবি, বেশি হুড়োহুড়ি করবি না, ছোটাছুটি করবি না, পড়ে যাবি কিন্তু। এই রাস্তাটা খুব স্লিপ আছে, শ্যাওলা পড়েছে রাস্তায়। এ নিতে হবে না, পড়ে যাবে, রাস্তা স্লিপ খুব, নিতে হবে না, যা। অনেক খেলা হয়েছে, ওকে নিচে আসি না, কোথায় পড়ে টড়ে যাবি। হ্যাঁ কালকে এসে নেবে এখন।
এই লুচি, এই যে মাংস, মিষ্টি খেয়েছো? খেয়েছো? কোলে আসবে? এখন সময় একটা, একটু আগে এলাম, প্রায় পৌনে একটা সময় এসেছি। আর এসে দেখি ওরা ভীষণ খেলাধুলো করছে। তো আর এও ওদের সঙ্গে খুব মজা পাচ্ছিলো, আনন্দ পাচ্ছিলো, খুব আনন্দেই ছিল। এবার অনেকটা বেলা হচ্ছে, এবার বাড়ি যাচ্ছে, 1টা বেজে গেছে। আর এবার আমি একটু খাবো, আমি বুলটি খাইনি, আমার জন্য ওয়েট করছিল। তো আমরা দুজন এখন খাবো, তো সঙ্গে থাকো। আমি বলেছিলাম যে ভাতের সঙ্গে খাবো মাংস, ওই জন্য। আর আমি বাইরে জল বইছি, ড্রাম ভর্তি করছি, গামলা ভর্তি করছি, একটু জল তুলছি। আমি এদিকে অস্থির, আমি দুবার করে হাঁকছি বাইরে থেকে যে একটু ভাতটা ফুটুক। ভাত তো হয়নি, 100 ভাত হয়নি, ভাতে ঝোল সব পড়ে গেছে। আমি ওখানে এসে ওই ওদের একটু ভিডিও করছিলাম না, ওই জন্য দেরি হয়ে গেছে, আমার মনে নেই ভিডিও করতে। হ্যাঁ হ্যাঁ, তুমি 100 বার 1000 বার বলো, যত সব। আজকে কি কাজ হয়েছে আপনাদের কাছে শেয়ার করি। আজকে এই যে এই ঘরের পুরোটা প্লাস্টার হলো, মানে আজকে ধরেই 3 দিন ধরে এই ঘরটা কমপ্লিট হলো। এই যে এই ঘরটা কমপ্লিট হলো, আর নিচটা একটু বাকি রেখেছে। অন্ধকার ঘর। আলট্রা করলে বোঝা যাবে। এই ঘরটা হচ্ছে 7x11, এটা হচ্ছে আমাদের ছোট ঘরটা। তো এই ঘরটায় মোটামুটি আজ 3 দিন ধরে এই যে প্লাস্টার হলো, কমপ্লিট হলো। আর নিচটা বাকি রেখেছে, দেখতেই প্লাস্টার হবে তো ভাবিনি। তো শেষমেশ লোনটা পাওয়া গেল বলেই আবার প্লাস্টারটা হচ্ছে। গতকাল থেকে বোধহয় এই ঘরটাই লাগবে। এটা হচ্ছে 10x11 আর এটা হচ্ছে 7x11। এই হচ্ছে আমাদের দুটোর ঘর, এইটা হচ্ছে বড় আর এইটা হচ্ছে ছোট। ছোট ঘরটাই তো 3 দিন লেগে গেল, জানি না বড় ঘরটা কতদিন লাগবে। এই 3 দিন লেগে গেল। এখানে ওই যে জুড়ে দিয়েছে, দেখুন ওই যে সুন্দর করে জুড়ে দিয়েছে ওই জায়গাটায়, বেশ ভালোই লাগছে। বাথরুমে 2টো পার্ট করা হয়েছে, ওই সাইডটায় মানে পটি করার জায়গা হবে, আর একটায় হচ্ছে চান করার জায়গা হবে। এই যে, আর উপরের দিকটায় আমি একটু বড় বড়ই জানালা রাখতে বলেছিলাম, তো মিস্ত্রিরা বললো ওইভাবে বড় জানালা রাখা যাবে না, তো ওই জন্য এরকমভাবেই রেখেছে। তো ওর মধ্যে এখন কি মানে আটকানোর জন্য কি হবে আমি ঠিক জানি না। রাইট বাবা বলছিল মিস্ত্রিদের সঙ্গে কথা বলতে হবে। দেখে এলে কি হচ্ছে ওদিকে? হাম্বা ডাকছে? আমি জানি না হাম্বা ডাকছে, তুমি দেখে এলে তো? ঘুম থেকে সবে উঠেছে। আমার মেয়ের একটা অভ্যাস খুবই ভালো, যে ঘুম থেকে উঠে একদমই ভেজাল করে না। একটু হয়তো কখনো কখনো পছন্দ মতো ডাকে আর কি। যদি বাবাকে ডাকে বাবা গেলে খুশি হয়, মাকে ডাকলে মা গেলে খুশি হয়, এরকম একটা ব্যাপার। তখন মানে গেলে ধরুন বললো যে ও বাবা বাবা, আমি পাশে বসে থাকলেও আমাকে ডাকছে না, মানে আমার গেলে আসবে না। তো সেক্ষেত্রে বাবাকে ডাকলে বাবা যদি যায় খুব হেসে হেসে বাবার কোলে যাবে, এরকম করে। বা সেরকম যদি আমাকেও ডাকে, বাবা হয়তো আছে, তো আমি ভাবলাম যে হয়তো আমি কাজকর্ম করছি, বাবা আছে যখন থাক না। কি কি করে দিয়েছো? কার করলে? মনির করলে? তাহলে কি বলো? 10 এখন আমরা খাচ্ছি ভাত। তারপর কেমন করে হাই বলছিলি? হাই হাই কি সুন্দর করে বলছিল তখন।
তো দুপুরের একটু মাংস তরকারি ছিল, একটু ঝোল টোল ছিল, আলু টোল ছিল আর কি। তো আমি সেটা একটু ওই ঝাল দিয়েছি, কেননা রাইট বাবা বারবার বলছিল ঝাল হয়নি ঝাল হয়নি। এখন ঝাল দিয়েছে বাবা, আমি জীবনে খাইনি। আর বলছে ভাল লেগেছে, ঝাল হয়েছে বলে নাকি ভাল লেগেছে। আমাকে ঠিক শিখে দিয়েছে, বলছে যে কোনো তরকারি যদি খেতে খারাপ হয় তখন গিয়ে ঝাল দিয়ে দেবে, ভালো হয়ে যাবে। তুই তো খাসনি, তা তোর আবার ঝাল লাগলো কি করে? ও খেয়েছে আম আর কলা একসঙ্গে খেয়েছে, তাই তো শোনা। বলো কিছু, যে টিউশন থেকে এসে দেখি ঘুমোয়নি। আমি টিউশন থেকে এসে দেখি ঘুমাইনি, কথা শুনতে পাচ্ছি। ডাকলাম ওখান থেকে, তাড়াতাড়ি করে খাট থেকে নেমে চলে এসছে। এখন আর ঘুমায় না তোমার মেয়ে, 10টা 11টার সময় ঘুমায়। এই যে ভিডিও এডিট করব, ফোনে ভিডিও এডিট করা যায় না, কিচ্ছু করা যায় না।